হ্যালো, অনেকদিন ধরে এই প্রোডাক্টটা রিভিউ করার প্রচুর ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে আজকে এই প্রোডাক্টটা আমি রিভিউ করব। আর এই প্রোডাক্টটা আমার গত ৩ বছর ধরে আমি ইউজ করে আসতেছি। মানে অনেকগুলো বোতল আমার শেষ হয়ে গেছে ইউজ করতে, করতে। তো এটা আজকে আমি ভাবলাম ফাইনালি একটা রিভিউ ভিডিও করা যাক। তো ফার্স্টে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে ফেলবেন। এবং এটা তো সবার চেনা হয়তো। এটা হচ্ছে পন্ডস সুপার লাইট জেল। এটার আগের প্যাকেজিংটা আমার কাছে এখন নাই, বাট ছিল। তো আগের প্যাকেজিংটা ছিল অন্যরকম, এটার প্যাকেজিং ছিল অন্যরকম। কোন টাইপ স্কিনের জন্য সুইটেবল হবে, কী স্কিন ইউজ করা যাবে এবং কেনই ব্যাট ইউজ করা যাবে না, সব ধরনের ডিটেলসে কথা বলবো। ফার্স্টে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা যদি আমরা চেক করি, ইনগ্রিডিয়েন্ট লিস্টটা ছোটোটাই থাকে না, এটা আপনার বড় বোতলটা কিনে দেখতে হবে। তারপর এখানে থাকে কিছু। সো ইনগ্রিডিয়েন্ট লিস্ট এখানে তো পড়া সম্ভব না, আমি আপনাদেরকে বলছি। এটা মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে 2% নিয়াসিনামাইড। মানে এটার মধ্যে আছে 2% নিয়াসিনামাইড এবং পাশাপাশি আছে হাইলোরনিক অ্যাসিড। হাইলোরনিক অ্যাসিডের পরিমাণটা আমি জানি না, বাট এখানে হাইলোরনিক অ্যাসিড আছে, এতটুকুই আমি জানি। দেন এটা সুপার লাইট জেল। এটা এখানে কিন্তু আপনার এখানে লেখাই আছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এটা হচ্ছে অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য। আমার যেহেতু অয়েলি টু কম্বিনেশন স্কিন, সাম এরিয়া ড্রাই অ্যান্ড সাম এরিয়া অয়েলি, আবার আমার কিন্তু অ্যাকনি প্রন স্কিন ও বাম্পি কমিডন প্রন স্কিন, অ্যাকনি প্রন স্কিন। সো সেই ক্ষেত্রে এটা আমার স্কিনে আমি ইউজ করেছি, কিন্তু এটার ফ্রেগনেন্সে মেবি আমার হচ্ছে প্রবলেম করেছে। আমি আসলে এতদিন ধরতে পারিনি। আমার রেগুলার অ্যাকনি হতো, আমি অ্যাকনিগুলো কন্ট্রোল করতে পারতাম না। বিভিন্ন অ্যাসিড ফেস ওয়াশ ইউজ করে, স্যালিসাইলিক অ্যাসিড, মানে অ্যাকনিকের প্রপার করার পরেও আমি আমার অ্যাকনিগুলোকে কন্ট্রোল করতে পারতাম না। তো তখন আমি আমার হচ্ছে শীতের দিন যেহেতু চলে আসছে এখন, এটা আমাকে প্রপার হাইড্রেশন প্রোভাইড করতে পারছে না। দ্যাটস ওয়াই আমাকে হচ্ছে আরেকটা ক্রিমে শিফট করতে হয়। তো তখন আমি সিম্পলের লাইট ময়েশ্চারাইজারটা নেই, ওইটার আমি আরেকটা ভিডিও করবো। তো এখন আমি 2-3 দিন ইউজ করার পর আলহামদুলিল্লাহ আমার হচ্ছে কোনো ধরনের অ্যাক্টিভ অ্যাকনি বা কোনো অ্যাকনি আমার স্কিন এখন পর্যন্ত দেখা দেয় নাই। তো যে কারণে আমার মনে হচ্ছে যে এটার ফ্রেগনেন্সে আমার সমস্যা হয়েছে, যে কারণে আমার হচ্ছে অ্যাকনিটা কখনোই কমে না, অ্যাকনি প্রডিউস হতেই থাকছে প্রতিদিন একটা একটা করে। বাট এখন 2 দিন ধরে আমার স্কিনে কোনো ধরনের অ্যাক্টিভ অ্যাকনি নেই। তো এটা আমি কোনো দোষ দিচ্ছি না, এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি। এটা গরমের দিনে প্রপার হাইড্রেশন প্রোভাইড করতে পারে। এটা সুপার লাইট ওয়েট, দিলে একদমই স্কিনে বোঝা যায় না, নন স্টিকি, নন গ্রেজি, খুবই ভালো একটা ক্রিম। বাট আমার একটা কম্বিনেশন প্রাণ স্কিন হয়, মেবি এটার স্মেলটা খুবই লাইট এবং খুবই সুন্দর। তো স্মেলের কারণে আমার হয়তো প্রবলেম হতে পারে, আমি জানি না ঠিক। আমার হচ্ছে আরও প্রোডাক্ট চেঞ্জ করে দেখতে হবে। যেহেতু আমি এটা স্কিপ করে এখন নতুন ময়েশ্চারাইজারে শিফট করছি, তো এখন আমার কোনো অ্যাকনি প্রন হচ্ছে না, কিন্তু অ্যাকনি নেই। তো যে কারণে আমাকে এটা বলতে হচ্ছে। বাট এটা অ্যাকনি প্রন স্কিন ইউজ করা যেতে পারে, এটা নন কমেডোজেনিক, এটা আমি রিসার্চ করে দেখেছি। তো এটা সব অল টাইপ স্কিনের জন্য সুইটেবল না, এটা নট ফর অয়েলি টু কম্বিনেশন স্কিন। ড্রাই স্কিন আপনারা নিতে পারবেন না একদমই, কারণ ড্রাই স্কিনে এটা প্রপার হাইড্রেশন প্রোভাইড করতে পারে না। আমার স্কিন কিন্তু শীতের দিন ড্রাই হয়ে যায়, মানে এখনই ড্রাই। তো আমার স্কিনে কিন্তু প্রপার হাইড্রেশন প্রোভাইড করতে পারে নাই। এটা প্রাইস 230 টাকা ছোটোটা, এবং বড়টা 380 বা 420 টাকার মধ্যে। তাই আমার কাছে মনে হয়েছে খুবই ভালো, ওর থেকে একটা প্রোডাক্ট। যারা কম দামে বাজেট ফ্রেন্ডলি ভালো ময়েশ্চারাইজার খোঁজেন তাদের জন্য এটা সেরা একটা ময়েশ্চারাইজার হবে। দ্যাটস অল ফর টুডে। এটা বাই বাই।